হ্যালো বন্ধুরা, এখন আমরা দেখব রিফ্লেকশন অফ সিগন্যাল। তো রিফ্লেকশন তো ফর কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, তো ডিসক্রিট সিগন্যালেরও রিফ্লেকশন হতে পারে, কন্টিনিউয়াস সিগন্যালেরও রিফ্লেকশন হতে পারে। ইফ x of t is a continuous time signal, the signal y of t obtained by replacing t by minus t is called the reflection version of x of t, that is y of t is equal to minus x of t। তাহলে এই যে x of t সিগন্যালের যে আমরা যদি মাইনাস টি ধরে যে সিগন্যালটা পাবো, সেই সিগন্যালটাই হবে হচ্ছে রিফ্লেকশন অফ সিগন্যাল। তো আমরা দেখি যে কিছু স্পেশাল কেস আছে রিফ্লেকশন অফ সিগন্যালের। For even odd signal, since x of minus t is equal to x of t for all of t, an even signal is same as its reflection version of signal, or odd signal since x of minus x of t for all t, an odd signal is minus of the reflected version। অর্থাৎ x of t একটা সিগন্যাল যদি আমরা ধরি কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, তাহলে এই সিগন্যালটা যে রিফ্লেকশন হবে, অর্থাৎ এই সিগন্যালটাকে 180 ডিগ্রি মুভ করাইলেই যে সিগন্যাল পাওয়া যাবে সেটাই হবে হচ্ছে রিফ্লেকশন অফ সিগন্যাল। অর্থাৎ এছাড়াও আমরা যদি আয়নাতে দেখে, মিররে দেখে যে সিগন্যালটা পাবো এই সিগন্যাল থেকে, সেইটাই হবে রিফ্লেকশন অফ সিগন্যাল। এখন যদি এই সিগন্যালটা, এটা তো ইভেন এর ক্ষেত্রে, যদি অড হয় সেক্ষেত্রে, আচ্ছা আগে দেখি আমরা ইভেন এর ক্ষেত্রে কি হয়। এক্স অফ মাইনাস টি দেখুন যে একদম ঠিক 180 ডিগ্রি মুভ করে যেই সিগন্যালটা পাওয়া যাচ্ছে এইটাই হচ্ছে রিফ্লেকশন অফ সিগন্যাল। কিন্তু যদি অড হইতো, তাহলে অড হলে যেহেতু এটা +1, এখানে যদি 1 হইতো তাহলে +1, অ্যামপ্লিটিউড +1 ম্যাক্সিমাম। তো সেই ক্ষেত্রে মাইনাস টি যদি বসাইলে তখন হতো -1, সেক্ষেত্রে এই ত্রিভুজটা উল্টে যেত, তাছাড়া আর কিছুই হতো না। এখন যদি আমরা ডিসক্রিট টাইম সিগন্যালে দেখি, if x of n is a continuous time signal, the signal y of n obtained by replacing n by minus n is called the reflection version of x of n, that is y of n equal to x of minus n। For special case, for even signal, since x of minus n is equal to x of n for all n, an even signal is same as its reflection version. For odd signal, since x of minus n equal to minus x of n for all n, an odd signal is minus of the reflected version। তাহলে আমরা একটা एग्जांपल দেখি যে 0 তে 0, 1 এ 1, 2 তে 2, এটা একটা ডিসক্রিট সিগন্যাল, 5 এ 5। তো এই সিগন্যালটা যদি আমরা রিফ্লেকশন অফ মানে x অফ মাইনাস টি বের করতে চাই, সেক্ষেত্রে 0 তে 0ই থাকবে, এই 1 এর ভ্যালুটা -1 এ যাবে, 2 এর ভ্যালু -2, 3 এর ভ্যালু -3, 4 এর ভ্যালু -4 আর 5 এর ভ্যালু -5 এ যাবে। তখন সিগন্যালটা হবে -5 এ 5, -4 এ 4, -3 তে 3, -2 তে 2, -1 এ 1। এখন যদি এটা তো x অফ n, তাহলে এখন যদি x অফ n না হয়ে মাইনাস x অফ n, তাহলে এই যে -5 হতো -5 অ্যামপ্লিটিউড, সেক্ষেত্রে অ্যামপ্লিটিউডটা নিচে চলে যেত। -4 হইতো -4, সেক্ষেত্রে অ্যামপ্লিটিউডটা নিচে যেত। -3 তে -3, সেক্ষেত্রে অ্যামপ্লিটিউডটা নিচে যেত। এইভাবে আমরা রিফ্লেকশন অফ দা সিগন্যাল বের করি।